আমি যেভাবে শর্টকাটভাবে কফি বানিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বাটিতে 1 প্যাকেট কফি নিয়েছি। নেওয়ার পরে আমার যে পরিমাণ চিনি লাগে আমি সেই পরিমাণটা চিনি নিয়ে নেব। আপনারা যে পরিমাণে মিষ্টি খাবেন ওই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তারপরে একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে তারপরে আমার লাগবে একটা কাঁটা চামচ। সাথে কাঁটা চামচ নিয়ে অনবরত এভাবে ঘুরতে থাকবো। আর এভাবে কিন্তু কফিটা বানালে ভীষণ ভালো লাগে। তবে কফি বানানো মেশিন না থাকলে আপনারা সবাই যদি কফি খেতে মন চায় তাহলে এভাবে কফি বানিয়ে দেখবেন, বেশ মজাই লাগে খেতে। তবে বেশি না, 5-10 মিনিট এভাবে অনবরত নাড়াচাড়া করলেই আপনার কফির কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এই যে দেখছেন অনবরত নাড়তে আসি, এক পর্যায়ে দেখেন কালার চেঞ্জ হচ্ছে কফির। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি শর্টকাটভাবে ভিডিও বানাই, বেশি অত জাঁকজমক করে না, আমার যা আছে তা দিয়েই আমি ভিডিও বানাই। তো এখানে দেখেন আমি কফিটা হওয়ার পরে আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম। তারপরে বাটিতে দিয়ে আমি পাতিলে দিয়ে দিব। তবে আরও নাড়াচাড়া করলে আরও একটু বেশি ভালো হয়, কারণ আমার অত সময় ছিল না, বাচ্চারা খাবে, এজন্য আমি এভাবেই নামিয়ে নেব। তারপরে আমি বাটিটা ভালোভাবে দুধ দিয়ে ধুয়ে পাতিলে দিয়ে তারপর আমি এই যে ভালোভাবে বলক দিয়ে নেব। আর আমার এখানে কিন্তু ফাইনাল কফি বানানো হয়ে গেছে। এখন কাপে করে দেওয়ার পালা। আর কেমন হয়েছে আমার কফি বানানোটা অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।